আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউনিয়ন সমাজ কর্মী নিয়ে যারা আবেদন করেছেন তাদের জন্য আমাদের কয়েকটা ক্লাস থাকবে, সম্পূর্ণ ফ্রি ক্লাস। এই ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে যেন আপনি বুঝতে পারেন কী জায়গা থেকে কোন জায়গা থেকে তারা প্রশ্ন করে। ঠিক আছে, আমরা যেহেতু এগুলো নিয়ে কাজ করি আমাদের কাছে তো তথ্য থাকেই। ঠিক আছে, যেমন এগুলো আমার কাছে কিন্তু এগুলো তথ্য বিগত প্রায় 10-12 বছরের চার্ট, এগুলো অ্যানালাইসিস এই বইগুলোর খাতার মধ্যে আছে। খাতার বিষয় আবার আমাদের বইয়ের মধ্যেও আছে। আচ্ছা, শুরুতে বলে দিচ্ছি, আমাদের বই যাদের হাতে আছে তারা বই বের করে দেখবেন, তাহলে আমারটা বুঝতে সুবিধা হবে, কারণ পেজ টু পেজ মিল পাবেন। আর যাদের হাতে বই নেই তারাও হতাশ হওয়ার কিছু নাই, টপিকটা লিখে রাখবেন, তাহলে অন্য যে বই আপনার কাছে আছে সেটা দিয়ে পড়বেন। এই হলো বিষয় আর কি। সুতরাং বই থাকলেও না থাকলেও কোনো অসুবিধা নেই, আর যাদের আছে তো আছে। এটা সম্পূর্ণ বইয়ের আলোকে আমি করাচ্ছি। কেন? মানে বইয়ের মধ্যে আমাদের এই তথ্যগুলো, মানে চার্টগুলো, অ্যানালাইসিসগুলো দেওয়া আছে, এই জন্য সুবিধা। ঠিক আছে, তো কিন্তু আপনার কাজে আসবে, এমন নয় যে আপনার কাজে আসবেন, আপনি নোট করে নেবেন, তাহলেই হলো, কষ্টটা করবেন। তো যাই হোক, শুরু করব। বলে দিচ্ছি, আচ্ছা শুরুতে বলে দিচ্ছি, যেহেতু এই বইটা নিয়ে, এই বইটার আলোকে ক্লাসগুলো করাবো, যাদের ইচ্ছা রয়েছে বইটা নিতে পারবেন। 250 টাকা পড়বে, কুরিয়ার চার্জ সহ। মানে চার্জ লাগবে না, একটা চার্জটা আমরা দিয়ে দিব, 250 টাকা পড়বে। আপনি হোয়াটসঅ্যাপে যাবেন, গিয়ে বলবেন যে ভাই বইটা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, তাহলেই হবে। ঠিক আছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত নিতে পারবেন। আমরা কিন্তু আগে টাকা নেই, পরে বই পাঠাই। এটা হচ্ছে আমাদের সিস্টেম। এটা ভালো লাগলে নক দিবেন। যাই হোক, কথা বাড়াবো না, যেহেতু আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, যেন আপনাদের কিছুটা উপকার আসে সেই আলোকেই কথাবার্তা বলা দরকার। আচ্ছা, প্রথমেই যেটা বলবো, আমাদের এই বইয়ে প্রথমত সাধারণ জ্ঞান আছে, সাম্প্রতিক তথ্য, এটা তো পাবেনই। প্রথমেই যাদের কাছে আমাদের বইটা আছে তারা করবেন, প্রশ্নগুলো বার করবেন। আচ্ছা, প্রথম একটা প্রশ্ন আছে, এই যে প্রথম ইউনিয়ন সমাজকর্মী একটা প্রশ্ন আছে, এটার আলোকে আমি কথা বলি। কেন বলি? আপনি হয়তো সবেন না, যাদের হাতে বই নেই তারা উপকৃত হবেন। আমি কথা শেষ করি, তাহলে বুঝতে পারবেন। প্রথমত একটা প্রশ্ন আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কতটি? আচ্ছা, এই প্রশ্নটা কেন আমি তুললাম বা বললাম, এইটা নিয়ে, সংবিধান নিয়ে তারা একাধিক প্রশ্ন বিভিন্ন সময় করেছে। আচ্ছা, আমি প্রশ্নটা তুলে দিচ্ছি, তাহলে এবার দেখুন সংবিধানের অনুচ্ছেদ কতটি। এটা বেশ কয়েকবার তারা প্রশ্ন করেছে, মানে এটার কাছাকাছি। এটার উত্তর হচ্ছে 153টি। আচ্ছা, এটার কাছাকাছি সামনে কি প্রশ্ন করতে পারে দেখুন, এই খাতায় আমার নোট করা আছে, ওগুলো আপনাদের বইয়ের মধ্যেও পাবেন। তো নোট করার মধ্যে কি আছে, এটার কাছাকাছি কি প্রশ্ন করতে পারে? 153টি হলো অনুচ্ছেদ, ভাগ হলো 11টি। তাহলে অনুচ্ছেদ যেহেতু গত পরীক্ষা করে ফেলছে, এটা নাও করতে পারে, তাহলে করবে কি, সহজ প্রশ্ন করবে, ভাগ কতটি? ভাগ হলো 11টি। তাহলে এবার কি করতে পারে? এইবার করতে পারে তফসিল কয়টি? তফসিল হলো 60টি। অথবা সংবিধানের মূলনীতি কয়টি? মূলনীতি হলো 4টি। আপনি নিশ্চিত থাকেন, আমি 90 ভাগ নিশ্চয়তা দেই, এইবারও প্রশ্ন সম্ভবত করবে এইটা, মূলনীতি 4টি। মূলনীতি কয়টি? 4টি। তাহলে সংবিধানের অনুচ্ছেদ 153টি যেহেতু অলরেডি তারা করছে গত পরীক্ষায়, তাহলে নিশ্চিত থাকেন এইটা আসার সম্ভাবনা 90 ভাগ। তার না হলে ওইটা, কিন্তু মূলনীতি আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম সংবিধানকে তুলোধুনো করতে হবে। এগুলো আমাদের খাতায় আছে, বইয়ে ছড়িয়ে ছিটে আছে। তারপর আরেকটা প্রশ্ন আমরা যাই। তারপর আরেকটা প্রশ্ন আছে, তারিখ কোন ভাষার শব্দ? তারিখ কোন ভাষার শব্দ? এই ভাষা নিয়ে কমপক্ষে 3টা প্রশ্ন করেছে শুধুমাত্র সর্বশেষ পরীক্ষায়। একটা পরীক্ষায় একই টাইপের 3টা প্রশ্ন করেছে। তাহলে চিন্তা করুন এই ভাষা কি গুরুত্বপূর্ণ। যেমন আমরা ভাষা বলতে কি, আমরা ইংরেজি ভাষা আছে, ফার্সি, উর্দু, তারপর মানে এই বিভিন্ন ভাষা কিন্তু আছে। হ্যাঁ, যেমন ফার্সি শব্দ দরবার, দরবেশ, দরগা, এগুলো ফার্সি শব্দ। তারপর ধরুন উলুন্দাজ শব্দ হচ্ছে টেক্কা, তাসের নাম যতগুলো আছে সবগুলো হচ্ছে উলুন্দাজ শব্দ, এগুলো আমরা জানি। ঠিক আছে, আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই বিভিন্ন ভাষার শব্দ নিয়ে প্রচুর প্রশ্ন তারা করে। তাহলে কিভাবে করতে হবে? এই ভাষার যত শব্দ আছে, বিভিন্ন ভাষার শব্দ আপনাকে পড়তে হবে। ঠিক আছে, এর বিকল্প কিছু নাই। এটা আপনার হাতে যে বই আছে, বাংলা প্রত্যেকটা বইয়ের মধ্যে এই চ্যাপ্টার থাকে, সুতরাং ওই টপিকটাও পড়ে নেবেন। তারপর আসুন, দেখুন আমাদের এই প্রশ্নের মধ্যে একদম মানে একটার পর একটা টানা 2টা ভাগ দ্বারা দিয়েছে। প্রথম ভাগ দ্বারা 41 নম্বরের চোখের বালি
ভাগধারাটির অর্থ কি? এটার উত্তর হচ্ছে বিরক্তির বন্ধু। আচ্ছা, তারপর 42-এ লিখছে উভয় সংকট, বাগধারাটির অর্থ কি? দুই দিকে বিপদ। আচ্ছা দেখেন, মানে 41ও বাগধারা করছে, 42ও বাগধারা করেছে, তার মানে কি? তার মানে বাগধারা আপনাকে দুর্দান্তভাবে পড়াশোনা করতে হবে, বাগধারা তুলোধনা করতে হবে। বাগধারা প্রত্যেকটা বছরই প্রশ্ন তারা করেছে, ঠিক আছে? তারপর দেখুন, মানে আমি বিভিন্ন সময় বলি, বিভিন্ন জায়গায় মানে সঠিক বানান, সব বানান নিয়ে প্রশ্ন থাকেই। এই দেখেন একটা বানান আছে, এটা মুমূর্ষ, এই বানানটি দিয়েছে। মুমূর্ষর সঠিক বানান কি? এটা এত বেশি আসে পরীক্ষায়, প্রত্যেকটা পরীক্ষায় আসে, আর এটা তো তারা দিয়েছেই। এই প্রশ্নগুলো শুদ্ধ বানানগুলো আপনাকে করতে হবে। তারপর দেখুন আরেকটা প্রশ্ন করেছে, বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণ কতটি রয়েছে? এরপরে লিখছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? মানে এত সহজ বিষয়, কিন্তু আপনাকে জানতে হবে। আপনি হয়তো অনেক কঠিন বিষয় পড়তেছেন, কিন্তু ওইটার কাছে মানে যাইতে পারতেছেন না। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? এই যে প্রশ্নগুলো, মানে এত সহজ প্রশ্ন, এই প্রশ্নগুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন তখনই বলবে। যে অনেক ধরনের এখানে লেখছে বর্ণমালায় মাত্রাহীন বর্ণের কথা কতটি, এটা হয়তো বলতে পারে পূর্ণমাত্রার বর্ণ কতটি? পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। মনে রাখা সহজ হচ্ছে, মানুষের 32টি দাঁত থাকে, ঠিক আছে? সুতরাং পূর্ণমাত্রা হচ্ছে 32টি। এভাবে ছোট ছোট টেকনিক আমরা বিভিন্ন জায়গায় বইয়ের মাঝে অ্যাপ্লাই করেছি। তো যাই হোক, মানে এইভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আমরা আরও ধরিয়ে দেবো, বড় বড় ভিডিও আপনারা দেখেন না, এই জন্য ছোটো ছোটো ভিডিও চেষ্টা করবো প্রতিদিনই দেওয়ার, ঠিক আছে? ধরিয়ে দেবো টপিকগুলো, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সময় কোন জায়গায় দিতে হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। কালকে আরও কিছু প্রশ্ন দেখাবো, আরও কিছু জায়গা দেখাবো, সাবজেক্টিভ, বাংলা, ইংরেজি, সাধারণ সব কিছুতে আমরা যাব, ঠিক আছে? আর বই ভালো লাগলে যে বই অর্ডার দিতেই পারেন, সেটা তো বললাম। এটা সুবিধা, কারণ হাতে থাকলে পেজ নাম্বার সহ বলতে সুবিধা। যেহেতু আমি জানি অনেকের হাতে বই নেই, সেই জন্য পেজ নাম্বার সহ করলে আপনারা বিরক্ত হবেন। যাই হোক, এই ছিল বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।